যে NT1 স্টুডিওতে, সেখানে পৌঁছবে এবং সেখানেও 11টা থেকে 12টা, 12:30 অবধি থাকবে। তারপর 1টার সময় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাওয়া হবে, এমনটাই। পরিবার এসেছিলেন, বন্ধুরা এসেছিলেন, অনিকদার সহকর্মীরা, অঞ্জন দত্ত, সৃজিত, তাদের মতো, সৃজিত মুখার্জি, তাদের মতো মানুষেরা এসেছিলেন, আরও অগণিত গুণী মানুষেরা এসেছিলেন এবং অনিকদাকে যারা ভালোবাসতেন পরিচালক হিসেবে তারা এসেছিলেন। এই সেই নন্দন যেখানে অনিক দত্ত এলেন। তো এবার NT1-এর উদ্দেশ্যে আমরা বন্ধ হয়ে গেছে। কোথা থেকে কি এই জায়গা থেকে কি আজকে এই পরিণতি? ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে এইটা বলতে পারি যে অনিক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনিকবাবু সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি সব চলবে। খুব এই নন্দন নিয়ে যেটা রাজনীতি চলতো দীর্ঘদিন ধরে, এবার কি সেটা বন্ধ হবে? বন্ধ হয়ে গেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া দৃষ্টি, বর্তমান সরকারের কড়া বক্তব্য, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচার চলবে না। জাভেদ খান উস্কানি দিয়েছেন গতকাল ঈদের দিন, রাজ্য সরকার যেভাবে ঈদ পালন করেছে তাতে হয়তো কোথাও গিয়ে তার জ্বালা ধরেছে এবং তার জন্য উনি বলছেন যে রাজ্য সরকার বলে দিয়েছে যে রাস্তায় নাকি করা যাবে না, রাস্তা আটকে, তাই এবার কালকে অন্যদের পালা চলে, এবার সেটার প্রতিক্রিয়া কিনতে বাধ্য। জানি না সারা ভারতবর্ষ যে বিষয়টি স্বাগত করছেন, আমাদের মুসলমান সম্প্রদায় যারা ভাই বন্ধুরা রয়েছেন, সেখানে জাভেদ বাবু এই ধরনের মন্তব্য কেন করছেন? সম্ভবত মনে হয় যে রাজনৈতিক কারণে মানুষের আশীর্বাদ তাদের ওপর আসেনি বলে, বিজেপির প্রতি গেছে বলে, সেই জন্য উনি মানসিক কোনো যন্ত্রণা থেকে এই কথা বলেছেন। শান্ত বাংলাকে কি সহ্য হচ্ছে না? ওনারা যেভাবে চাইছেন, বাংলার মানুষ সেইভাবে চাইছে না। নতুন সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনের শাসন এবং নিয়ম যা প্রয়োজন সরকারি এবং বেসরকারি সব জায়গায় সেইভাবেই চলছে এবং সেভাবেই চাইছে, যাতে মানুষের সুবিধা। আমাদের এখানে যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তাদের বলছি যে আমাদের এখানে একটা নির্দিষ্ট সময় ছিল, এর পরবর্তী জায়গা হচ্ছে NT1 স্টুডিও, তার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। তারা সকলেই জানেন যে দুর্ভাগ্য যে উনি ওইসব দেখে যেতে পারলেন না, যে টালিগঞ্জের রাহুমুক্তি হয়েছে, টালিগঞ্জে, নন্দনে, সর্বত্র সব রকমের ছবি দেখানো হবে, সবার ডকুমেন্টারিও দেখানো হবে। ডকুমেন্টারি কিছু মূর্খ মানুষ এখানে জড়িয়েছিল, যারা ডকুমেন্টারি বন্ধ করে দিয়েছে। ডকুমেন্টারি মানে তথ্য, আর এই যে যেটা অপরাজিত সেই ছবিটাও তো তথ্য সমৃদ্ধ একটা ছবি। এত ভালো একটা ছবি করতে হবে, জায়গা করতে পারে না, কারণ উনি ভূতের ভবিষ্যৎ করে তো ওই ভূতের ভবিষ্যৎ করে যে বাড়ি নিয়ে, গুন্ডাদের নিয়ে দখল, সেই ধ্যাসটামোগুলো উনি প্রকাশ করে দিয়েছিলেন। সেই জন্য আগের সরকারের রোষে পড়েছিলেন। এবার যে ধ্যাসটামো করেছে তারা ছিল সরকার পক্ষে, সেই সরকারটা এখন নেই। নতুন সরকারে একেবারে ওপেন, ফ্রি, তোমার কালচারাল একটা নতুন একটা শুরু হবে, যে সাংস্কৃতিক উন্নয়ন। এবার ওরা তো অনেক উন্নয়ন দেখিয়েছে, আমরা সাংস্কৃতিক উন্নয়ন দেখাবো। পাপিয়াদি, আপনি বারবার সোচ্চার হয়েছিলেন যে রাজনীতি মুক্ত করতে হবে এই ইন্ডাস্ট্রিকে, কারণ রাজনীতির বাইরে যারা রয়েছেন তারা কাজ পাচ্ছেন না, এরকম একাধিক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, শুধু নয়, এরকম একাধিক পরিচালক, অভিনেতা, অভিনেত্রী তারাও কাজ পায়নি, কেউ কাজ পায়নি। গুন্ডামি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, চিঠি আছে, ভিডিও আছে, অডিও আছে। তাতে যেন মনে হবে যে টালিগঞ্জে কোনোরকম শিল্প সংস্কৃতির ব্যাপার না, ওটা গুন্ডামি। যেরকম আমরা হিন্দি সিনেমায় দেখে থাকি যে কীরকম করে এই ওকে সরিয়ে দে, ও না, একে একদম বার করে দে। তারপরে গুন্ডামি আমাদের প্রোডাকশন কন্ট্রোলারদের যারা এর বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন তাদেরকে 60-70 জন মিলে মেরে, চ্যাংদোলা করে, মুচলেখা লিখিয়ে কি না করেছে। গুন্ডামির জন্যই কি আছে অনিক দত্তকে চলে যেতে হবে? গুন্ডামি
ওনাকে সহ্য করতে সেরকম হয়নি, কিন্তু এই যে ফিজিক্যাল গুন্ডামি বলছি না, এগুলো তো গুন্ডামি, এই এখানে করতে দেবো না, এখানে করতে দেবো না। মেন্টাল টর্চার প্রচণ্ড হয়েছে। একটা মানুষ এরকম থিঙ্ক ট্যাঙ্ক চলে গেলেন আমাদের মধ্যে থেকে, এর জন্য দায়ী কে? খুনি ওরা, থিঙ্ক ট্যাঙ্ক নষ্ট করে দেয় ওরা, খুনি। মানুষকে শুধু ছুরি দিয়ে খুন করাটাই খুন নয়, মানুষের অগ্রগতি, মানুষের বেড়ে ওঠা, আমাদের মাথাগুলো, এই মেধাগুলো, আমি দেখলাম যে মাথাটা দিয়ে অত কিছু বেরিয়েছে, সেই মাথাটা চুরমার হয়ে গেছে। এটা কি? খুনি একটা সরকার ছিল, সেই খুনি সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, রাহু মুক্তি ঘটেছে। এবার দেখবেন আমাদের সাংস্কৃতিক উন্নয়ন কাকে বলে। এইটা হজম করতে, মেনে নিতে, এটার সঙ্গে সইতে সময় লাগে। অপরাজিত একজন মানুষ তার কাজের ক্ষেত্রে, কারণ কোনো শাসকে চোখ রাঙানি, ধমকানি, চমকানি কোনো কিছুর সাথে কোনোদিন আপোষ করেনি, সেখানে উনি অপরাজিতই থেকেছেন, মানে নিজের পরাজয় স্বীকার করেন। মৃত্যু সবারই হয়, কিন্তু এই মৃত্যুতে জীবনযুদ্ধে পরাজয়, এই পরাজয় অপরাজিতর মতো সিনেমা লন্ডনে জায়গা করতে পারি, অপরাজিতর মতো একটা সিনেমা লন্ডনে জায়গা করতে পারি, এই তৃণমূল সরকার জায়গা করতে দেয়নি। এরকম একটা জায়গা, যেটা ওনার একটা কষ্টের জায়গা ছিল, যে অপরাজিত উনি খুব লড়াই করেছিলেন, আমরা নিজেদের মতন করে সবাই খুব চেষ্টা করেছিলাম, সেটা হয়ে ওঠেনি। কিন্তু এইটা একটা দারুণ হলো, এবং এটা আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় হলো বটে, যে কোনো রং ছাড়া আজকে উনি এখানে এলেন। যেভাবে ওনার পার্থিব শরীর এলো, সেটা আমাদের একদমই কাম্য ছিল না। আমাদের বাংলার লজ্জা, এটুকুই বলবো। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য লজ্জা, এবং এই সরকার, নতুন সরকারের আমলে আমরা এটা হতে দেবো না। প্রত্যেকটা শিল্পী তার সত্তাকে নিয়ে মুক্ত পরিবেশে থাকুক, সুন্দর পরিবেশ থাকুক, তাহলে এই ধরনের ঘটনা রিপিটেশন হবে না। এবং আমরাও চাই না যে এত ভালো ভালো শিল্পী, আর্টিস্টদের এইরকম ধরনের আবার কিছু হোক, আকস্মিক মৃত্যু হোক, এবং শিল্পীর সম্মান রাজনৈতিক রঙের ওপরে গিয়ে তাকে দেওয়া হবে। যা ব্যান্ড কালচার হয়েছে, অন্য একটা সুন্দর সরকারকে, আপনারা সুশাসনের সরকারকে দেখতে পাবেন, যে জায়গায়, যে শিল্প সত্তায় কোনো রাজনৈতিক রং থাকবে না। এই যে মানসিক অবসাদ বলা হচ্ছে, এটাও কি কাজ না পাওয়ার কারণে কাজ না? সেটা জানতে পারবে, সেটা তার পরিবার জানে, বা সেটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু আমাদের এই সিনেমার পরিবেশে সবাই যেন মুক্তভাবে থাকতে পারে, মুক্ত বাতাস পায়, নিঃশ্বাস নিতে পারে, এটাই আমরা চাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।